আমি চাই অশুভ সন্তান জন্ম নিক ঘরে ঘরে, যার শুরু আমি তোকে দিয়ে করতে চাই। অশুভ শক্তির জন্ম দিতে তো আমার অসুবিধে নেই, জন্ম হলে আমার ভালোই হবে। সেই অশুভ শক্তিকে হাতিয়ার করে আমি আরো শক্তিশালী হব। যদি পঞ্চমী কখনো ফিরেও আসে, ওকে শেষ করতে অনেক সুবিধেও হবে। বাড়ির লোকের সন্দেহ হবে না তো? এই বাড়িতে তো পুজো আচ্ছা লেগেই আছে। ধূপ ধুনো চন্দন এসব এড়িয়ে চলবো কি করে? পঞ্চমী, পঞ্চমী, এই নাও, এটা হলো নীলকণ্ঠ বাবার চরণামৃত। এটা খেলে তুমি অনেকটা সুস্থ বোধ করবে, আর এটাতে তো সেরকম তীব্র গন্ধ নেই। কই নাও, কই ধরো। এই পঞ্চমী, কি হয়েছে তোমার? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। কইছি তোমরা আমার একটু একা ছেড়ে দেবে, দোয়াই তোমাদের। ঠিক আছে, সেই ভালো, ওকে একটু একা থাকতে দাও। বৌমা চলে এসো। এই মেহেলি চল। এই পঞ্চমী, সত্যি করে বলো তো, তোমার পেটে কে আছে? আমার একটু একলা ছেড়ে দাও নেব, আমি একটু একা থাকতে চাইছি। তুমি সবাইকে বুদ্ধু বানাতে পারো, কিন্তু আমি অত সহজে বুদ্ধু হব না। তোমার পেটে ঠাকুরের অংশ আসতেই পারে না, আমি সব বুঝে গেছি। নইলে চরণামৃতে কারোর হাত জ্বলে? হ্যাঁ, আমি অত কিছু জানি না, তুমি একটু যাও নে গো, আমার একটু একা ছেড়ে দাও দেখি। জেঠিমণি ঠিক বলেছিল, সেদিন রাতে যারা যারা জলের ওপরে হেঁটেছিল তারা দুজনেই ছিল অশুভ, অশুভ শক্তি, পূর্ণবতী না হাতি। তুমিও অশুভই। তুমি চালাবি না। আরে হাতটা ছাড়ো। লাগছে। আমার হাত ভেঙে গেল গো। ও মা গো। রাগের চোটে এটা আমি কি করে ফেললাম? হে বাবা নীলকণ্ঠ, মেয়েটাকে সুস্থ করে দাও। এই জড়িবুটি খাওয়ালেই যেন জ্বর নেমে যায়। সুস্থ করে দাও। কার আবার কি হলো? ইনি মন্দিরে প্রদীপ বিক্রি করেন না? হ্যাঁ। কি হলো না? আর বলবেন না বাবা ঠাকুর, দেখি এখানে চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মৃগীর কিছু আছে নাকি? না, ওই এর আগে তো কখনো শুনিনি। কার চোখে পড়লো প্রথম? ওই ওর চোখে পড়লো। ও জল আনতে যাচ্ছিল, ও দেখেছে প্রদীপের ঝাঁকা মাথায় নিয়ে একজন মাঝবয়সী মহিলার সাথে কথা বলছিল। মহিলাটাকে কেমন যেন তান্ত্রিক তান্ত্রিক দেখতে। আবার জল নিয়ে যখন ফিরছিল তখন দেখলো দিদি পড়ে আছে আর প্রদীপের ঝাঁকাটা নেই। এই তান্ত্রিক মহিলা আবার কে? এই বউটাকে সে কি করলো? এই গ্রামে এমন কেউ আসেনি তো যে পঞ্চমীর ক্ষতি করতে চায়? ও মেয়ে, কি গো, একটিবার এসো না।
তখন থেকে বলে যাচ্ছি আজ আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। একটিবার এসে না হয় মুখ প্রদীপগুলো পছন্দ করে নিয়ে ভেতরে চলে যাও। আমি পাচ্ছি না গো, বিশ্বাস করো, শরীর দিচ্ছে। আমার যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আর নেই। কেউ আসার আগেই ওই পঞ্চমীকে মন্দির থেকে বার করতে হবে, এই সুযোগ হারালে চলবে না। তাহলে কি বলছো, আজ কি মন্দিরে প্রদীপ জ্বলবে না? আপনারা এক কাজ করুন, ওনাকে মন্দিরে নিয়ে আসুন। আমার গিন্নিও ওখানে অসুস্থ হয়ে শুয়ে পড়ে আছে, তাকে ওষুধ খাওয়াতে হবে। আমি এগোচ্ছি, নিয়ে আসুন আপনারা ওনাকে। ঠিক আছে বাবা ঠাকুর। হে বাবা নীলকণ্ঠ, আমার মন এত কু ডাকছে কেন? পঞ্চমী ঠিক আছে তো? কি তোমার কি প্যারালাইসিস করে দিয়েছে? কে? তোমাদের আদরের পঞ্চমী, পঞ্চমী দেবী। দেবী দেবী হয়েছে, দেবী। এ দেখো আমার হাতটা দেখো, খুব জোর লেগেছে। উঠে বাবা রে, দেখি হাতটা দেখো। দেখো দেখো, ছাড়ো হাতটা ছাড়ো, দেখি দেখি দেখি। আরে আরে দাঁড়াও না। কোথায়? কিছুই তো নেই। মিলিয়ে গেল, এর মধ্যে মিলিয়ে গেল। তার মানে আমার গর্ভে যে মায়া শিশু আছে তার অনেক ক্ষমতা। মায়া শিশু সে। এই 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 অদ্রিজা, কি কি মিলিয়ে গেল? কি বলছো তুমি এসব? মা কি বলছে এসব? কি না না, আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো। আমি পঞ্চমীকে জাস্ট জিজ্ঞাসা করতে গেছিলাম যে দেখো চন্দনা মিত্র তো ভালো জিনিস, হ্যাঁ, তোমার সহ্য হলো না কেন? ব্যাস, তারপর পুরো বাঘের মতন ঝাঁপিয়ে আমার হাতের উপরে ঝাঁপিয়ে পুরো খামচে দিল। হ্যাঁ, খামচে দিয়ে পুরো পুরো 5টা আঙ্গুলে দাগ করে দিল। একদম নীল হয়ে গেছিল, এই জায়গাটা নীল হয়ে গেছিল। নীল হয়ে গিয়েছিল তো? আর তুমি উপর থেকে নিচে আস্তে আস্তে সবকিছু ভ্যানিশ। সেটাই তো দেখছি, মানে পুরো পুরো ভ্যানিশ হয়ে গেল। অদ্রিজা অদ্রিজা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? এখনো পর্যন্ত তোমার পঞ্চমীর উপর থেকে রাগটা গেল না? রাগ কেন হবে? রাগ কেন হবে? আমি তো যেটা হয়েছিল সেটাই বলছি, কিন্তু এখন সব সব দাগ চলে গেল। আরে কি করে বোঝাবো বলো তো তোমাদের, কি করে বিশ্বাস করাই? ঠিক আছে, আমাদেরকে আর তোমায় নতুন করে কিচ্ছু বিশ্বাস করাতে হবে না অদ্রিজা, তুমি দয়া করে চুপ। অদ্রিজা, তোমার একটা কথা বলি, তুমি একটু ভালো করে শুনে রাখো। তুমি না পঞ্চমীর কাছে যাওয়াটা বন্ধ করো প্লিজ। এত টেনশনের মধ্যে থাকলে পঞ্চমীর কোনো ক্ষতি হয়ে যাবে। এত করে যখন কয়েছো, আমি আসছি। যা পঞ্চমী, পঞ্চমী, খুব সাবধানে, হ্যাঁ, আস্তে আস্তে চলো চলো। এই গ্রামে কোনো অশুভ শক্তি হানা দিয়েছে। কে রেখেছে আমার ঘরে ঠাকুরের ছবি? তোমার ঘরে ঠাকুরের ছবি থাকলে সমস্যাটা কোথায় তোমার? পঞ্চমী